আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি রান্না নিয়ে হাজির হলাম। মুরগির কষা বোনা। এজন্য আমি প্রথমে মুরগিগুলো একটু তেলে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মুরগির মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মুরগির মাংসটা মূলত রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য মুরগির মাংসটা আমি এখন তেলে সুন্দর মতো ভেজে নেব। আমি এতটাও লাল করে ভাজবো না, একটু হালকা করে খালি ভেজে নেব, শুধুমাত্র কালারটা চেঞ্জ হওয়ার জন্য। আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে মুরগির মাংসগুলো সুন্দর মতো ভেজে নেব। মুরগির মাংসটা রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। মুরগির মাংস মাঝে আমি সামান্য পরিমাণে একটা আলু দিয়ে দেব। যদি ছোটো বাচ্চা আছে আলু খেতে পছন্দ করে, তারপর একটা আলু দেওয়া। আলু ফুলিয়ে একটু তেলের মাঝে নেড়ে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে একটু বাটিতে রেখে দেবো। তারপর আমি এতে পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করে নেব। আমি এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপরে তেলে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, দেখতে খুব সুন্দর হয়। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর সুন্দর মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর এখানে পরিমাণ মতো একটা মশলা দিয়ে দেবো। আমি এই মুরগি রান্নাতে আমি টমেটো ব্যবহার করবো। টমেটো দিলে সুন্দর একটা লাল কালার হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এখানে আমি জিরা, আদা, রসুন বাটা সবার সাথে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে এলাচ দারচিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিব টমেটো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিগুলো সুন্দর মতো নিয়েছে আমি ভেজে নিব। একদম হয়ে আসলে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া দেবো। একটু পানিতে গুলিয়ে তারপর দিয়ে দেবো। এতে করে মশলাটা মাখা মাখা হয়। দেখে টমেটোটা একদম সুন্দর মতো হয়ে গেছে। নেড়ে আমি তারপর দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়া করে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে কিছুটা পরিমাণ আমি এখানে তেলের পরিমাণ কম হয়েছে, তাই আমি আবার একটু পরিমাণে তেল অ্যাড করে নেব। আমার ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই আমি ভেজে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে দিব। আমি মুরগির মাংসটাতে বেশি পরিমাণে ঝোল দিব না, যেহেতু মুরগির মাংসটা মাখা মাখা কষা করবো, সেই জন্য সামান্যই পানি দেবো, যাতে করে একটু ভিতরে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো আর আলুগুলো।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এভাবে কে কে মুরগির মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সবাই একবার হলে এভাবে ট্রাই করবেন, অনেক ভালো লাগে। আর মুরগির মাংস রান্না শেষ প্রায়, সেজন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। মুরগি রান্না শেষে প্রায় এলাচের গুঁড়ো দিলে খেতেও খুব সুস্বাদু হয়। এ পর্যায়ে আলু, মাংস সবগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার রান্না প্রায় শেষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।